বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত পরীক্ষা তোমাদের ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের যাদের প্রাথমিক গণিত পরীক্ষা রয়েছে, তোমাদের নমুনা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমরা। তো প্রথমত দেখো যে তোমাদের একটি নমুনা প্রশ্ন যেহেতু আমি দিব, যে প্রাথমিক গণিত বিষয়ের, সেক্ষেত্রে তোমাদের প্রথম পরীক্ষাটি আসলে কিভাবে হবে তোমরা একটু ভালোভাবে দেখে নাও। প্রথমে তোমাদের সঠিক উত্তর থাকবে। সঠিক উত্তর এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো বহু নির্বাচনী। আর এখানে তোমাদের সঠিক উত্তর থাকবে, এগুলোর উত্তর শেষে দিয়ে দেবো। উত্তরগুলো পেতে হলে অবশ্যই বলবো, তোমরা পুরো ভিডিওটি দেখবে। তো এক নম্বর দেখো যে এখানে যে সঠিক উত্তরগুলো রয়েছে, এখানে 1 নম্বর 2 নম্বর আমি স্ক্রল করে যাচ্ছি, সবগুলো পড়ার সুযোগ হবে না, তোমরা এগুলো দেখে এগুলো মিলিয়ে নেবে। তো এখানে দেখো 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12, তারপর রয়েছে 13, 13-র পর রয়েছে এখানে 14 নম্বর, 15 নম্বর, তারপর 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর। এখানে 20টি নৈর্ব্যক্তিক রয়েছে, সঠিক উত্তর রয়েছে। সবগুলো উত্তর এখানে দিতে হবে এবং এখানে কোনটা কোনটা হবে সেগুলো শুধু উত্তরগুলো লিখলেই হবে তোমাদের। তারপর 2 নম্বরে রয়েছে তোমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে সব সঠিক শব্দ বসিয়ে এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। একটি খাতা 1 টাকা করে বিক্রয় করলাম, পার্সেন্ট হবে, এখানে কত পার্সেন্ট সেগুলো এখানে করে মূলত লিখতে হবে তোমাদের, দেখতে পাচ্ছ তোমরা। তারপর 2 নম্বর রয়েছে তোমাদের প্রশ্ন, যে যে কোনো 10টি প্রশ্ন উত্তর সংক্ষেপে লিখো। যে সংক্ষেপে প্রশ্ন উত্তর দিতে হবে যে মৌলিকপুর গ্রামের জনসংখ্যা 300 জন এবং আয়তন 3 বর্গ কিলোমিটার হলে ঘনত্ব কত। এখানে এই প্রশ্নগুলো এভাবে থাকবে মূলত। তারপর 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এখানে যে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর গড় বের করতে হলে রাশিগুলোর যোগফলকে কি দিয়ে ভাগ করতে হবে। আর বার্ষিক 7% মুনাফায় 300 টাকার 1 বছরের মুনাফা কত, 2700 কেজি ড্যাশ কত টন। তারপর খালি করে কোন চিহ্ন বসবে। তারপর এই যে চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রগুলো এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে। আর 3 নম্বর হচ্ছে তোমাদের অবশ্যই যে নিচে 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। যে তোমাদের বর্ণমূলক যে প্রশ্নগুলো থাকবে, যে 2টি করে এবং 3টি ছাগল মূল্য একত্রে 45,080 টাকা, একটি ছাগল মূল্য এত টাকা হলে একটি গরু মূল্য কত। এরকম যে অঙ্কগুলো করা হয়েছে তোমাদের বইয়ের মধ্যে, সে অঙ্কগুলো থাকবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তারপর তোমাদের আমি উত্তরগুলো দেখানোর ট্রাই করবো। তারপর তোমাদের সৃজনশীলগুলো থাকবে, সৃজনশীলগুলো একটু ভালো লক্ষ্য করো। তারপরে দেখো 7 নম্বর হচ্ছে একটি চিত্র দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের বলছে আকৃতিতে রঙিন রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 8 নম্বর রয়েছে। তারপর 9 নম্বর রয়েছে, 10 নম্বর রয়েছে তোমাদের জ্যামিতিগুলো মূলত কি কি থাকবে। ভূমি 6 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, ঘনর বর্গ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। হ্যাঁ, এরকম করে বিবরণ সহ আয়ত বর্গ অঙ্কন করতে হবে। 11 নম্বরেও ঠিক এরকম ভাবে রয়েছে বৃত্ত, কেন্দ্রগামী যা। তারপর উপাত্ত, উপাত্ত থেকে মূলত এসেছে 2টা, 12 নম্বর এবং 13 নম্বর। এই প্রশ্নগুলো উত্তর উত্তর দেওয়ার জন্য আরো বলবো, তারা এখনো তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করনি, তোমরা এখন এই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। পরীক্ষার সাজেশনগুলো, এডুকেশনাল যে আপডেট নিউজগুলো রয়েছে সেগুলোর জন্য তোমরা খুব সহজেই পেয়ে যাও। সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। এখন দেখাবো তোমাদের উত্তরগুলো। 1 নম্বর যে উত্তরগুলো ছিল সেই উত্তর, 1 নম্বর যে প্রশ্নগুলো ছিল, 1 নম্বর সে প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে মূলত এগুলো হবে। তারপর 2 নম্বর, এখানে 1 নম্বর গুলো ভালোভাবে দেখে নাও। এরপর 2 নম্বর খ যেগুলো ছিল যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 2 নম্বর এগুলো এখানে রয়েছে। তারপরে 2 নম্বর গুলো দেখতে পাচ্ছ তোমরা। তারপরে এখানে 3 নম্বর গুলো রয়েছে। 3 নম্বর যে বা তোমাদের যে সৃজনশীল যে বর্ণমূলক যে প্রশ্নগুলো রয়েছিল সেগুলো উত্তর। তোমাদের যদি কারো লেকচার পাবলিকেশনের গাইড থেকে থাকে তাহলে তোমরা 31 পৃষ্ঠা 5 নং, 58 পৃষ্ঠা 4 নং এর প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো তোমরা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবো। এবং তোমাদের কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে তোমরা ঢুকে প্রবেশ করে জানাতে পারো যে স্যার আমাদের এই সমস্যা, আমরা এই সলিউশনটা পেতে চাই। তাহলে আমাদের কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে না, তোমাদের সমস্যাগুলো আমরা সলভ করতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।